অরুণ ভাই, বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায়, আপনি ভাবির নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই? আরে ভাবি, সবাইকে আপনার মতো রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়ে আইছি। কেন অরুণ ভাই এভাবে বলছেন কেন? ভাবি কি করছে? ভাবি তো অনেক সুন্দর। কি করে নাই, বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম চলো দুজনে বৃষ্টিতে ভিজি, সে বলে তুমি যাও আমি ছাতি নিয়ে আসতেছি। ভিতর ভিতর হিংসামি আর উপর উপর আলগা পিরিত, দয়া করে এগুলার দেখায়েন না, এগুলার চলে না। আপনারা কি ভুলে যান যে আমি বড় হইছি, কোনটা যে মুখ আর কোনটা মুখোশ সেটা আমি খুব ভালো মতোই বুঝি। একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো, এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘুমটা দিত, এখন ঘুমটা দেয় না কেন? এ নিয়ে গবেষণা করার কি আছে? আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল, এখন স্মার্ট হইছে। আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করতো, তাই ঘুমটা আড়ালে গালি দিত, আর এখন ঘুমটা খুলে গালি দেয়। কারণ নোংরা ভাষার উত্তরে আপনি নিজেও যদি নোংরা ভাষা ব্যবহার করেন, তাহলে দিন শেষে কৃতিত্ব কিন্তু তারই, কারণ সে আপনার মতো শিক্ষিত মানুষকেও তার লেভেলে নামিয়ে আনতে পারছে। তাই বুঝে শুনে সবার সাথে উত্তর দিবেন। শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দাম দেয় না কেন জানেন? কারণ আপনার স্বামীই তো আপনাকে দাম দেয় না। আপনার স্বামী যদি আপনাকে সম্মান করত, মূল্য দিত, তাহলে আপনার শ্বশুর বাড়ির মানুষ তো সাহসই পেত না আপনাকে কিছু বলার। আর তারা খুব ভালো মতোই জানে যে তারা যদি আপনাকে দুই কথা শুনিয়েও দেয়, আপনার স্বামী তাদের কিছুই বলবে না। শ্বশুর বাড়িতে বড় বউরা কিসের অপেক্ষায় থাকে জানেন? বাড়ির ছোট ছেলে কবে বিয়ে করবে, কারণ ছোট ছেলেরা তো শাশুড়ি আম্মার কাছে অনেক বেশি প্রিয় হয়, আর ছোট ছেলের বউরাই শাশুড়ি আম্মাদেরকে উচিত শিক্ষা দিতে পারে। পুরুষ পুরনো জিনিসে হয় বিরক্ত, আর নারী পুরনো জিনিসে হয় আসক্ত। পুরুষ মানুষের পুরনো জিনিস দেখলে অসহ্য লাগে, আর নারীর সেই পুরনো জিনিসে অনেক বেশি মায়া লাগে। এই রুম্পা, কাজ পরে করো, আগে এইদিকে আসো। ঘরের কাজ করতে করতে জান বেড়ে যায়, আর এই বেটা একটু পর পর ডাক দেয়। এই কি হয়েছে বলো? তুমি এত কাজ করো, দেখলে কলিজাটা ফাইটতে যায়। বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাইটতে যায়? তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না। তুমি এক কাজ করো, দরজা লাগায় কাজ করো। আমি কি তোমায় করতাম বিয়া, তোমার বড় বোন কইল গিয়া। আমার একটা বোন আছে পড়ালেখা কলেজেতে, মনে চাইলে তোমরা দেখায় আসো গিয়া। মেয়ে তো নয় যেন শয়তানেরই খালা রে, মেয়ে তো নয় যেন শয়তানেরই খালা। তোমার বাপে কইল গিয়া আমার ছেলে করব বিয়া, পড়ালেখা করে না রে, সারাদিনই আড্ডা মারে, মনে চাইলে একবার দেখে আসো গিয়া। অরুণ ভাই, দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে? ভাবি, সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে। অরুণ ভাই, বুঝলাম না, বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে? বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক 15,000 টাকা খরচ হয়, এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না। এ অসময়ে কল দিছো কেন? বলো, কি বলবা? তোমার জ্বালা কি একটু শান্তিতেও থাকতে পারবো না? কল দিছি, আমার না কিচ্ছু ভাল লাগতেছে না, খাইতে বইতে শুইতে কোনোভাবে কিচ্ছু ভাল লাগতেছে না। তাহলে আমি এখন কি করব বলো? চলো না আমরা দুইজনে একটু রোমান্টিক কথা বলি। আবারও সেই রোমান্টিক কথা? আচ্ছা বলো। তুমি না আমার আসল চাঁদ। আমি আসল চাঁদ হলে তাহলে আকাশেরটা কি? আরে আকাশেরটা তো মিষ্টি কুমড়া। তোমার রোমান্টিক কথা শুনলে আমি না হেসে আর পারি না। আচ্ছা এখন রাখো। ওই শোনো না, আরেকটা রোমান্টিক কথা আছে। আবার কি? কইতেছিলাম যে একটা না সুন্দর 3 পিস দেখছি, অনেক সুন্দর, ভাল লাগছে, কিনা দিবা? এই নি তোমার রোমান্টিক কথা, রাখো তো, আমার কাজ আছে এখন। বেড়ার মোহে কোনো রসকস নাই। আজকে কেন তোমার এমন খুশি খুশি লাগে, এমন কইরা হাসতে পারো ভাবি নাই আগে। রান্না করে রাইখা যাচ্ছি, গোসল করে খায়, মায়ের বাড়ি যামু কিছু টাকা দিয়ে যায়। টাকা পয়সা নাই তো বেশি, 200 টাকা নিও, যাইতে যাইতে 100 টাকা গাড়ি ভাড়া দিও। কেমন কথা কও গো তুমি, 200 টাকায় নিও, 200 টাকায় মিষ্টি হয় না, 500 টাকায় দিও। কালকের পরে কিস্তি আছে মনে রাইখা দিও, মিষ্টি নেওয়া লাগবো না গো, চিপস চানাচুর নিও। কপাল তোমার ভালো দেখা বিয়া করছি আমি, নাইলে আর হইতো না বিয়া, ঘরেই থাকতা তুমি। ঘুইরা ঘুইরা আমার মায়ের পাই পইরা সজায়া, বিয়া যদি না দেয় মরবা বিষের বড়ি খায়া।
আমায় দেখা মিষ্টি হাসি দিতা বিয়ার আগে, এখন তুমি হাসলে হাসি বিষের মতো লাগে। কর্মফল বলে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু বসে বসে অপেক্ষা করো। তোমাকে যারা আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেরাও ঘূর্ণিপাকে পড়বে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তাদের পতন তুমি নিজের চোখেই দেখতে পাবে। ফ্যামিলি ভক্ত হওয়া ভালো, তবে অতিরিক্ত ফ্যামিলি ভক্ত হতে গিয়ে তুমি তোমার স্ত্রীকে অসম্মান করে ফেলছো না তো? তাহলে তুমি খুবই বোকা, কারণ একটা সময় পর ফ্যামিলির সবাই কিন্তু তোমার থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। শেষ বয়সে তোমার পাশে কে থাকবে তোমার এই স্ত্রী ছাড়া?